আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম মডালস এর ব্যবহার নিয়ে আলোচনা করতে। এটা আসলে ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা চাই ইংলিশ চ্যানেলগুলো কথা বলতে, অবশ্যই আমাদের মডেলস এর ব্যবহারগুলো জানতে হবে। সো আজকে আমরা জানবো কিভাবে মডেলস এর ব্যবহার করতে হবে এবং কিভাবে নেগেটিভলি ব্যবহার করতে হবে এবং কিভাবে প্রশ্ন করতে হবে। ওকে, সো এটা আমরা মনে করি মডেলস ব্যবহার করা খুবই কঠিন। আসলে এটা এত কঠিন না, অনেক সহজ। জাস্ট এটা এত সহজ, ইংলিশ এত সহজ, জাস্ট আমাদেরকে একটু জানতে হবে, যে না আমাদেরকে শুধু প্র্যাকটিস করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। মডেলস এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয়। এখানে যে ভার্ব গুলো দেখছেন এগুলো সব কিন্তু বেস ফর্ম। ওকে, ভার্বের বেস ফর্ম। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম হয়, V1, V2 এন্ড V3। তো এখানে হচ্ছে ভার্বের এগুলো সব বেস ফর্ম। প্রথমে যদি বলি আই ক্যান গো, মানে আমি যেতে পারি। এই পারা মানে হচ্ছে সক্ষমতা বোঝায়, মানে অ্যাবিলিটি বোঝায়, সক্ষমতা। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। এটা আমি করতে পারি মানে আমি এটা করতে জানি বা আমি এটা করতে পারি। হ্যাঁ, যদি আপনি বলেন যে এটা করো, তাহলে আমি করতে পারবো, মানে আমি এটা করতে পারি। আই হ্যাভ দ্য অ্যাবিলিটি। যখন আপনার সক্ষমতা আছে তখন ক্যান ব্যবহার হবে। ওকে, আই কুড গো, এটা হবে হচ্ছে ইফ হি কাম আই কুড গো, সে যদি আসতো তাহলে আমি যেতে পারতাম। কুড মানে হচ্ছে পারা, মানে কুড গো যদি বলি, আই কুড গো মানে আমি যেতে পারতাম। আর যদি বলেন উড গো, তাহলে আমি যেতাম। তো ইফ হি কাম আই কুড গো, সে যদি আসতো তাহলে আমি যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। কিন্তু আমি যাইনি কারণ সে আসেনি। এটা হচ্ছে পিছনের কথা, মানে পাস্টের কথা, কিন্তু এটা কখনো ঘটেনি। ইম্পসিবল মানে 0% সম্ভাবনা হয় এটা, এটা কখনো ঘটেনি। ওকে, সো ইফ হি কাম আই কুড গো, সে যদি আসতো আমি যেতে পারতাম। ইফ হি কাম আই উড গো, সে যদি আসতো তাহলে আমি যেতাম। মানে কুড গো মানে যেতে পারতাম, আর উড গো মানে যেতাম। তাহলে শুড গো মানে কি? এটা শুড মানে আমরা জানি যে শুড মানে উচিত। তাহলে আই শুড গো, হি শুড গো, তোমার যাওয়া উচিত। হি শুড গো, তোমার যাওয়া উচিত। হি উইল গো, সে যাবে। হি উইল ড্রাইভ, সে ড্রাইভ করবে। হ্যাঁ, হি উইল রান, সে দৌড়াবে। ওকে, এবার যদি বলি হি মে কুক, সে রান্না করতে পারে। এই মে এবং মাইট এগুলো হচ্ছে আমরা সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন যদি খুবই কম সম্ভাবনা থাকে তখন আমরা মাইট ব্যবহার করতে পারি। যেমন হি মাইট গো টুমরো, সে কালকে যেতে পারে, খুব সম্ভাবনা খুবই কম। হে মে গো টুমরো, একটু বেশি সম্ভাবনা, সে কালকে যেতে পারে। হ্যাঁ, আবার যদি বলেন যে হি উড গো টুমরো, তখন কিন্তু সম্ভাবনা অনেক বেশি যখন বোঝায় তখন হি উড গো টুমরো, হি কুড গো টুমরো এরকম বোঝায়। কম সম্ভাবনা বোঝালে মে এবং মাইট। অনেক সব থেকে কম সম্ভাবনা বোঝালে মাইট, একটু বেশি সম্ভাবনা বোঝালে মে। ওকে, আবার যদি আপনি মাস্ট ব্যবহার করেন, যেমন রানা মাস্ট ড্রিঙ্ক ওয়াটার, রানা অবশ্যই পানি পান করবে। ওকে, রানা মাস্ট ড্রিঙ্ক ওয়াটার। রানা মাস্ট রান, রানা অবশ্যই দৌড়াবে। এরকম। এখন দেখেন আমরা তো এগুলো জানলাম নরমাল ব্যবহার, তাহলে এটা হচ্ছে আমরা নেগেটিভ কিভাবে ব্যবহার করবো। জাস্ট নেগেটিভ যদি আপনি ব্যবহার করেন, জাস্ট শুধু এখানে এগুলোর সাথে নট বসিয়ে দিবেন। এই যে মডেলস গুলো দেখছেন, মডেলস এর সাথে জাস্ট নট। যেমন আই ক্যান গো, আই ক্যান নট গো। আপনি আই ক্যান নট বলতে পারেন, আবার আই ক্যান্ট বলতে পারেন। এখানে কথা বলার ক্ষেত্রে আসলে আমরা ক্যান্ট এটাই প্রেফার করি বেশি, এটা শুনতে বেশি ভালো লাগে। কিন্তু লেখার সময় অবশ্যই ক্যান নট লিখতে হবে, পুরোটাই লিখতে হবে। ওকে, এবং কথা বলার সময় আপনার ক্যান্ট মানে কন্ট্রাকশন ব্যবহার করলে বেশি ভালো হয়। যেমন আই ক্যান গো, আই কুড, I can go, I can't go, or I can't go. Okay, I could come, I couldn't come. You should come, you shouldn't come. You will go, you won't go. You would drive, you would drive, you wouldn't drive. You may drive, you mayn't, or you may not drive. You mayn't, mightn't, you mightn't drive, you might not drive. Okay, he might go, he might not go, or he mightn't go. He must go, he mustn't go, or he must not go. এখন দেখেন এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি করব, জাস্ট এইগুলোকে আমরা সুন্দর করে এখান থেকে এই পাশে নিয়ে চলে আসবো। ছিল ডান পাশে, নিয়ে আসবো বাম পাশে। ওকে, তাহলে এটাকে শুধু এই পাশে নিয়ে চলে আসলাম। এখানে যেমন বলেছিলাম আই ক্যান গো, আমি যেতে পারি। হি ক্যান গো, সে যেতে পারে। হি কুড গো, সে যেত। এখন আমরা কি বলবো, আই ক্যান গো। নেগেটিভ যদি করি আই ক্যান নট গো। যদি প্রশ্ন করি ক্যান আই গো,
আমি কি যেতে পারি? ক্যান হি কাম, সে কি আসতে পারে? এখানে শুড হি গো, তার কি যাওয়া উচিত? শুড হি গো, তার কি যাওয়া উচিত? শুডেন্ট হি গো, আপনি যদি আবার নেগেটিভ এখানে করতে চান তাহলে এখানে নট বসিয়ে দিতে হবে, যেমন শুডেন্ট হি গো, তার কি যাওয়া উচিত? মে ইট রেইন টুমরো, আগামীকাল কি বৃষ্টি হতে পারে? মে ইট রেইন টুমরো, মে ইট রেইন টুমরো, or may not, or mayn't it rain tomorrow. ওকে, যদি কম সম্ভাবনা বোঝায় তখন মাইট, একটু বেশি সম্ভাবনা বোঝালে মে। ওকে, যেমন ইট মে রেইন টুমরো, ইট মে নট রেইন টুমরো, মে ইট রেইন টুমরো। আপনি যখন প্রশ্ন করবেন তখন বলবেন কি মে ইট রেইন টুমরো। আবার যদি আপনি WH কোয়েশ্চেন দিয়ে যদি প্রশ্ন করতে চান, যেমন হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো দিয়ে যদি প্রশ্ন করতে চান তাহলে এগুলো হচ্ছে আর আবার বাম পাশে দিয়ে প্রশ্ন করতে হবে। হি ক্যান গো, প্রশ্ন করার সময় আমরা কি বলছি? ক্যান হি গো। হাউ ক্যান হি গো, সে কিভাবে যেতে পারে? হাউ ক্যান হি গো। ওকে, হি মে কুক, সে রান্না করতে পারে। হি মে কুক ডিনার, সে ডিনার রান্না করতে পারে। তখন আমরা যদি প্রশ্ন করি মে হি কুক ডিনার, সে কি ডিনার রান্না করতে পারে? হোয়াই, হাউ মে হি কুক ডিনার, সে কিভাবে ডিনার রান্না করতে পারে? ভেরি সিম্পল। দেখেন, আমরা জানি যে এখানে সবসময় বেস ফ্রম হবে। আপনি যখন নর্মালি ইউজ করবেন তখন কি আই সাবজেক্ট প্লাস মডেলস প্লাস জাস্ট ভার্বের বেস ফ্রম। ওকে, যেমন আই মে গো। হ্যাঁ, আপনি যদি নট ব্যবহার করেন আই মে নট গো, আমি নাও যেতে পারি, আই মে নট গো। ওকে, মে আই গো, আমি কি যেতে পারি? মে হি গো, সে কি আসতে পারে? কোনো সম্ভাবনা আছে আসার? মে হি গো। তারপরে যদি প্রশ্ন করেন হোয়েন মে হি গো, সে কখন যেতে পারে? হোয়েন মে হি গো, সে কখন যেতে পারে? ভেরি সিম্পল। কিন্তু কথা হচ্ছে আমরা এটা অনেক সহজ, এটা অবশ্যই প্যাটার্নটা আপনাকে মাথায় রাখতে হবে। এই মাথায় রাখার পর আপনাকে অবশ্যই অনেক প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, আপনি জানেন, আমরা জানি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, আমরা অনেকে ইংলিশ অনেক জানি কিন্তু আমরা কথা বলতে পারি না, কারণ আমরা প্র্যাকটিস করি না। সো এটা জানার পরে অবশ্যই আমাদের প্রতিদিন এটা ইউজ করতে হবে। দরকার হলে একটা নোট নিয়ে নেবেন, হ্যাঁ, হাতে একটা নোট রাখবেন অথবা স্ক্রিনশট রাখবেন, আপনার ফোনে একটা স্ক্রিনশট অথবা ফটো রাখবেন। হ্যাঁ, যেটা যদি আপনি ভুলে যান স্ট্রাকচার, আবার স্ট্রাকচারটা দেখে আবার যেন প্র্যাকটিস করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড প্র্যাকটিসিং।